এডিট অপশন চালু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার। এডিটের জন্য আপনারা কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোনো রকম যদি ফর্মে আপনারা ভুল করে থাকেন। আচ্ছা, অন্নপূর্ণা যোজনায় অনেকেই টাকা পায়নি, অনেকের আন্ডার ইনকোয়ারিতে চলে গেছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করে দেখেছেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে আছে এবং আন্ডার প্রসেসিং এও আছে অনেকেই। তো যারা টাকা পায়নি, বিশেষ করে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখুন, আপনাদের জন্য সুখবর রয়েছে এই মুহূর্তে, খুব ভালো খবর রয়েছে। আপনাদের যাদের ইনকোয়ারি আছে আমরা স্ট্যাটাস চেক করব, দেখে নেব এবং সেই স্ট্যাটাস চেক করে দেখাবো এই মুহূর্তে আপনাদের সেই সুখবর। আপনারা যারা টাকা পাননি, কোন জেলা থেকে দেখছেন, আপনারা অবশ্যই এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাদের জানান এবং আমরা চেষ্টা করব আপনার জেলার খোঁজ খবর নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে সবার কাছে এই আপডেট পৌঁছায়। অন্নপূর্ণা যোজনা আমরা সাধারণভাবে বলে থাকি অন্নপূর্ণা ভান্ডার, অ্যাকচুয়ালি নাম হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই যোজনায় মহিলারা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের যারা মহিলারা এই প্রকল্পের সুবিধা পায়, পুরুষরা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারে না, শুধুমাত্র মহিলাদের জন্যই। ভোটের আগে কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ভোটের পরবর্তী সময় থেকে কিন্তু সেই প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেছে, প্রসেস শুরু হয়ে গেছে এবং প্রচুর মহিলা অলরেডি টাকা পেয়ে গেছে এবং তার মধ্যে অনেক মহিলাই কিন্তু এখনো টাকা পায়নি। যদি আপনি সেই টাকা না পাওয়ার তালিকায় থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, আমি A to Z দেখাচ্ছি। এবং এই মুহূর্তে যদি স্ট্যাটাস চেক করে দেখেন, অনেকের স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে। হ্যাঁ, স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা চেক করে এখনই দেখুন এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। এবার বিষয়টা হচ্ছে ব্যাংকের সঙ্গে অনেকের আবার ফোন নাম্বার লিংক নেই। এতে কি হচ্ছে, ব্যাংকে আপনার টাকা ঢুকে যাচ্ছে, আপনি টাকা ঢোকার নোটিফিকেশন পাচ্ছেন না। আপনি হয়তো ওয়েট করছেন, মোবাইলে মেসেজ দেখছেন বারবার যে টাকা ঢুকেছে কিনা, আপনি দেখছেন কোনো মেসেজ আসছে না, ভেবে বসে রয়েছেন টাকা ঢোকেনি। কিন্তু একটাবার ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট চেক করে দেখবেন এবং তার পাশাপাশি বলে রাখি ডিবিটি লিংক আছে কিনা সেটা কিন্তু কনফার্ম হওয়া অত্যন্ত জরুরি। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে ডিবিটি লিংক কিন্তু ম্যান্ডেটারি, বাধ্যতামূলক, এটা কিন্তু থাকতেই হবে। এবং এই ডিবিটি লিংক যদি আপনারা না করেন, কারণ যদি না করা থাকে তাহলে কিন্তু টাকা কোনোভাবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিবিটির মাধ্যমেই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা গ্রাহকদের অর্থাৎ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দিচ্ছে। আপনারা এটা কিন্তু একদম ভালো মতন ভালোভাবে আপনারা চেক আউট করে নেবেন। যদি না করা থাকে আপনারা কমেন্ট করে বলবেন, আমি সেপারেট আরো ভিডিও করে দেবো কিভাবে ডিবিটি লিংক চেক করবেন। আপনার ব্যাংকের ডিবিটি লিংক অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি কিন্তু চেক করতে পারবেন খুব সহজে, 2 মিনিটের ব্যাপার, ঠিক আছে? সেটা কমেন্ট করে বলবেন। চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবো, socialregistry.wb.gov.in, যে ওয়েবসাইট আছে যেখান থেকে অন্নপূর্ণা যোজনার সমস্ত কিছু দেখা যায়, আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস চেকিং সমস্ত কিছু করা যায়, সেই ওয়েবসাইটে দেখাবো। তার পাশাপাশি বলে রাখি এডিট অপশন চালু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার। এডিটের জন্য আপনারা কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোনো রকম যদি ফর্মে আপনারা ভুল করে থাকেন সেই ভুলগুলো কিন্তু এবার সংশোধন করা যাবে, আপনারা করতে পারবেন এবং তার প্রসেস রয়েছে, তার পদ্ধতি রয়েছে, সেটাও আমি বলে দেবো এই ভিডিওতে। তাই মন দিয়ে দেখুন, ভিডিওর সঙ্গে থাকুন। চলুন ভিডিওটি শুরু করি এবং স্ট্যাটাসের সুখবর দেখাচ্ছি, দেখুন। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। অবশ্যই চলে যাবেন আপনার socialregistry.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইট ওপেন করার পরে এরকম ভাবে আপনার সামনে শো হবে ওয়েবসাইটটা এবং যদি মোবাইলে করেন খুব সহজে করতে পারবেন, খুব স্পিড কাজ করছে এই ওয়েবসাইট, কোনো রকম সার্ভারের প্রবলেম কিন্তু নেই। এবং এটা করতে হলে মোবাইলে আপনার ডেস্কটপ মোড অন করবেন, তাহলে ফুল স্ক্রিন আপনার সামনে চলে আসবে। এবার এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা ফোন নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক এরকম ভাবে দেখুন অ্যাপ্লিকেশন লগইন, এখানে রয়েছে আপনার ডিস্ট্রিক্টের লিস্ট। আপনার ডিস্ট্রিক্টের লিস্ট থেকে ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন, এরপর ফোন নাম্বারের জায়গায় আপনারা এই মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা করে যা থাকবে অঙ্ক, সেটা প্লাস অঙ্ক রয়েছে যোগ অঙ্ক, সেটা উত্তরটা এখানে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন রেজিস্টার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। ওটিপিতে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার স্ট্যাটাস কিন্তু এরকম ভাবে চলে আসবে। হ্যাঁ, আপনারা স্ট্যাটাস চেক করে এখনই দেখুন, আবার দেখুন, হয়তো কালকে সকালে কিংবা আজকে সকালে দেখেছেন, এখন আর চেক করেননি, এখন একটাবার চেক করে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড লেখা রয়েছে। হ্যাঁ, আপনার আবেদন ফর্মটি যাদের আন্ডার প্রসেসিং, আন্ডার ইনকোয়ারিতে ছিল, অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হওয়া মানে হচ্ছে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অথবা আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য প্রস্তুত রয়েছে।
অ্যাপ্লিকেশন, আপনার যে কোনো সময় টাকা ঢুকে যাবে। আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সঠিক এবং সবকিছু ঠিক আছে, সেটা অ্যাপ্রুভ করেছে দপ্তর এবং সেটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড কিন্তু চলে এসছে। আপনাদের যাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এসছে আপনারা কমেন্ট করে এখনই জানাবেন। তাছাড়া অন্য কোনো কিছু থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সমস্ত বিষয়ে খোঁজ খবর করে আপনার জন্য ভিডিও তৈরি করব এবং ভিডিওতে বলেছি আপনাদেরকে যে এখানে এডিট অপশন শুরু হয়েছে। হ্যাঁ, অ্যাক্সেস ইনকোয়ারি অফিসারের জন্য কিন্তু লগইন পোর্টাল চালু হয়েছে। এই অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে গেছে তাদের জন্য কিন্তু ইনকোয়ারি অফিসার নতুন করে নিয়োগ করা হয়েছে আপনার ব্লকে ব্লকে। সেই ইনকোয়ারি অফিসার কিন্তু আপনার ইনকোয়ারি করবে এবং এই ইনকোয়ারি যে পোর্টাল লিংক রয়েছে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার, এখানে ক্লিক করলে উনি এখানে কিন্তু ওনার অ্যাক্সেস পেয়ে যাবেন। ওনার আইডি লগইন করে আপনার ফর্মে গিয়ে আপনার ফর্ম কিন্তু কারেকশন করতে পারবে উনি। ইনকোয়ারি অফিসার লগইন, দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা এখানে দিয়ে উনি সাবমিট করবে ওটিপির মাধ্যমে, সঙ্গে সঙ্গে ওনার প্রোফাইল খুলে যাবে এবং উনি সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে সার্চ করে আপনার ফর্মটাকে সম্পূর্ণভাবে কিন্তু অ্যানালাইসিস করতে পারবে, রিড করতে পারবে, এডিট করতে পারবে। তাই আপনারা যাদের ভুল হয়েছে কোনো রকম ফর্মে, তাহলে আপনি অবশ্যই দ্রুত আপনার জিপি অফিস অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন এবং আপনার যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি রয়েছে সেই আইডি নাম্বার নিয়ে যাবেন। তাহলে আপনি কিন্তু সেখান থেকেই এডিটের সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন, করতে পারবেন এবং সেই অফিসার চাইলে আপনার কিন্তু অবশ্যই এডিট করে দিতে পারবে। তো এই হচ্ছে আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।